পারি। আজ আমাদের প্রিয় নেতা মরহুম এটিএম ওলি আশরাফ সাহেবের 31তম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এবং আমাদের মাঝে তার মিলাদ মাহফিলের ভূমিকা আয়োজিত এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ আমাদের সত্তার ভাই মঞ্চ পৃষ্ঠে আছেন ওনারই সুযোগ্য কন্যা রেখাওয়ালি এবং উক্ত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমার পাশে আছেন আমার প্রিয় নেতৃবৃন্দ ও প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়েছে আজকে মরহুম ওলি আশরাফ সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করছি। উনি ছিলেন একজন ভারতজন্ম পুরুষ। পৃথিবীতে খুব কমই সৌভাগ্য হয় এমন পুরুষে যেখানে জন্মগ্রহণ করে সেই দেশ ধন্য হয়ে যায়। উনি ছিলেন অত্যন্ত নিরহংকার, মেধাবী এবং পরিশ্রমী মানুষ। ওনার চিন্তা চেতনা ছিল বাঞ্ছাপুরের উন্নয়ন করা। ওনার মুক্তিযুদ্ধে ওনার অবদান ছিল যেটা আমাদের কল্পনার বাইরে। উনি যখন আপনারা জানেন ওনার বাড়ি হলো আমাদের ডুমরাগান্ধী গ্রামে। ওনার ফাদার ছিলেন রেলওয়ের একজন বড় একজন কর্মকর্তা। পরবর্তীতে মধ্যে আপনার ক্যালকাটা চলে গেছিলেন। ক্যালকাটা ওনারা চলে যান। পরবর্তী এই যে জনাব ওলি আশরাফ সাহেব প্রথম জীবনে যে লেখাপড়া করেন সেটা ছিল বরিশাল কলেজে, বিএন কলেজে। পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে আসেন। ঢাকা ইউনিভার্সিটিতে থাকাকালীন তার প্রতিভার স্বাক্ষর রাখতে থাকেন। উনি ইস্ট পাকিস্তান ইয়ুথ ফেডারেশন নামে একটা কমিটি করেছিলেন, সেটার সভাপতি ছিলেন উনি। তারপরে একটা বেগার্স অ্যাসোসিয়েশন, ভিক্ষুকের অ্যাসোসিয়েশন, এর একটা কমিটি করছিলেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, উনি ভিক্ষুকদের উন্নয়নের জন্য ছেলেদেরকে নিয়ে মাঠে ময়দানে যেতেন এবং তাদের সাথে রাস্তাঘাট পরিষ্কার করে রাস্তা ঠিক করতেন। এরকম মহান নেতা কয়জন আছে? এই ওলি আশরাফ সাহেবের ব্যক্তিত্ব এবং তার যে কর্মকাণ্ড আমাদেরকে উৎসাহিত করে। আগামী প্রজন্ম আমরা তার থেকে শেখার আছে। আমরা কথা বলি না, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে ভ্রমণ, সেই পথ লক্ষ্য করে শিবকীর্তি ধ্বজাধারী আমরা হব করণীয়। উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমাদের তাকে অনুসরণ করি, আগামী দিনে আমাদের ভাবচলাকে আমরা মসৃণ করি। উনি যখন লন্ডনে ছিলেন, উনি লন্ডন বিবিসি থেকে বাংলা বিভাগে উনি একজন কি ছিল, নিউজ প্রস্পেক্টর ছিলেন। ওখানে বাংলা নিউজ পড়তেন ওলি আশরাফ সাহেব। সেখানে থাকাকালীন উনি একটা পত্রিকা বের করছিলেন, তার নাম ছিল জনমত। জনমতে এটা 1969 ওই সময় জনমত পত্রিকা সৃষ্টি আবিষ্কার করেন। বাঙালি হয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং এর সাথে চাকরি করা এবং ব্রিটিশদের মধ্যে বাঙালি পত্রিকা প্রচার করে উনি মানুষকে উদ্বুদ্ধ করতেন কিভাবে মুক্তিযুদ্ধে যাবে। এই যে তার স্পৃহা, এই যে তার প্রয়াস বৃথা যায় না। হাজার হাজার লোক তার সেই